আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হওয়া লাগবে বান্দা সৎ কাজে আদেশ দান করবে, অসৎ কাজে বাধা দেবে। আপনার সাথে একজন যদি অন্যায় কথা বলে, আপনার সামনে যদি একজন বেইনসাফি কথাবার্তা বলে, আপনি যদি মুখ বুজে সহ্য করেন, আপনার নাম আল্লাহ জালেমের অন্তর্ভুক্ত করে দিবে। আপনার সামনে একজন অন্যায় কথা বলতেছে, আপনার সামনে একজন অন্যায় ব্যবহার করতেছে, আপনার সামনে একজন বেইনসাফি ভাবে জুলুম করা কথা বলতেছে, বেইনসাফি করতেছে, আর আপনি যদি সেটা মুখ বুজে সহ্য করেন, বলতেছে আল্লাহ যখন আযাবটা দেবে তখন তারে না তোর ওষুধটা দেবে। এজন্য হাজিরিন, কোন ক্ষেত্রে আমরা শুকর আদায় করবো, সবসময় কথা ঠিক আছে, কিন্তু কোন বেইনসাফি অন্যায় কথা, অন্যায় কাজ আমরা কখনো প্রশ্রয় দিতে পারি না। কোন ইমানদার করে না। তুমিনুনা বিল্লাহি ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। যদি তুমি ইমানদার হয়ে থাকো, কখনো তুমি কোন অন্যায় কথা, অন্যায় কাজ, কোন জুলুম, কোন বেইনসাফিকে তুমি সমর্থন করতে পারো না। তোমার হাতের দ্বারা হোক, তোমার হাতের দ্বারা যদি তোমার শক্তি সামর্থ্য না থাকে, জবানের দ্বারা অন্যায় কথা, অন্যায় কাজকে প্রতিহত করা, জবানের দ্বারা যদি করার মতো শক্তি সামর্থ্য না থাকে, কমসে কম অন্তরে ঘৃণা করা, ন্যূনতম সবচেয়ে ছোট ঈমান যাদের, তার অন্তরে শুধু ঘৃণা করে, হাতের দ্বারা মুখের দ্বারা প্রতিবাদ করে না, এবং অন্তরে ঘৃণা করা, আবার সেই অন্যায় কাজটাকে, অন্যায় কথাটাকে কিভাবে প্রতিহত করা যায় সেই পরিকল্পনা করা। আর আমাদের দুঃখজনক হলে সত্য, আমাদের সামনে যদি কেউ কোনো অন্যায় কথা বলে, বেইনসাফি কথা বলে, আমরা হতভাগা কপাল পোড়া, মানে কি বলবো, আর একদম বেলাচাকের মতো বসে থাকি। আল্লাহ পাক বলতেছে, তোমাদেরকে বিবেক দিয়েছি, তোমরা যদি বিবেক দিয়ে বিবেচনা না করো, শুনেও না শোনো, বুঝেও না বসো, তোমরা জানোয়ারের মতন, শুধু জানোয়ার নয় বরং আদল, তোমরা জানোয়ারের থেকে নিকৃষ্ট। এজন্য হাজিরিন, আপনার সামনে যদি কোনো বেইনসাফি কথা কেউ বলে, জুলুম করে কথা কেউ বলে, অন্যায় করে কথা কেউ বলে, আপনি একজন ন্যূনতম ঈমান যদি আপনার মধ্যে থাকে, যদি ঈমানের স্থিতির মধ্যে আছে, ঈমানের আলামত আছে, কমসে কম জবান দিয়ে সেই অন্যায় কাজ এবং কথার বিরোধিতা আপনার করা। আর যদি আপনি করতে না পারেন, আপনার মধ্যে ঈমানের ন্যূনতম কোনো আলামত নাই। এজন্য হাজিরিন, আমাদের দরবারের অন্যতম একটা বড় শিক্ষা হচ্ছে প্রকৃত ঈমানদার হওয়া। প্রকৃত ঈমানদার যদি আমরা হতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আমাদেরকে দিয়েছেন। একজন ঈমানদার মুসলমানের সবকিছু, কুরবানির যে দোয়াটা আমরা পড়ি, যে আয়াতটা, ওখানে বলা হয়েছে শুধু কুরবানি নয়, এক নম্বরে বলা হয়েছে